নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কেমিস্ট্রির নেক্সট চ্যাপ্টার গ্যাসের বিভিন্ন ল সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে দেখো, আমি একটা এক্সাম্পল নিই। একটা কন্টেনারের ভিতরে কিছু গ্যাস রাখা আছে, আর যেখানে এর এই গ্যাসের প্রেসার পি, ভলিউম ভি, টেম্পারেচার টি এবং গ্যাসের যে মাস সেটা মনে করো এম, এবং এর ভিতর যে মোল গ্যাস আছে সেটা ধরে নাও এন মোল গ্যাস আছে। তো আমি যদি শুধু এই কন্টেনারের কথা বলি, তাহলে এইখানে এম আর এন এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হচ্ছে না। শুধু এই কটাকে আমি চেঞ্জ করতে পারি। যেমন ধরো, আমি যদি প্রেশারটা বাড়িয়ে দিই, এখানে এর উপর ধরো কিছু বাটখারা রাখা আছে, কিছু ভর ওয়েট রাখা আছে। তো আমি যদি আরো কিছু ওয়েট চাপাই, তাহলে প্রেশারটা বাড়লো, তাহলে কি হবে? ভলিউমটা কমবে। বা আমি যদি এখানে একটা স্টোভ জ্বালিয়ে দিই, কি হবে? এটা হিট হবে। হিট হলে কি হবে? ভলিউম বাড়বে, প্রেশারও বাড়বে। তো আমি এর ভিতরে এই তিনটেই যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। তো আমি কি করব? যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবো, আর বাকিগুলো চেঞ্জ করব। যেমন ধরো, আমি যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি, আমি যদি প্রেশার বাড়াই, ভলিউম কমবে। ভলিউম তাহলে কি হচ্ছে? ভলিউম যদি প্রেশার যদি বাড়ে, ভলিউম কমছে। আর যদি প্রেশার কমে, ভলিউম কি হবে? বাড়বে। তার মানে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। একটা গেল। এবার দেখো, আমি যদি ভলিউমকে কনস্ট্যান্ট রাখি, প্রেশার বাড়ালাম, টেম্পারেচার বাড়ালাম, ঠিক আছে, এই ভলিউমটাকে আমি কনস্ট্যান্টই রেখেছি। ধরো এখানে কোনো সাপোর্ট লাগিয়ে দিলাম, এই পিস্টনটা, এই যে পিস্টনটা আছে, এ আর এদিক ওদিক মুভ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এবার আমি স্টোভ জ্বালিয়ে দিলাম, তাহলে কি হবে? টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে কি হবে? এর ভিতর যে মলিকুলগুলো আছে, আমরা এর আগে পড়েছিলাম ব্রাউনিয়ান মুভমেন্ট। মুভমেন্ট ব্রাউনিয়ান মুভমেন্টের কথা পড়েছিলাম। ব্রাউনিয়ান মুভমেন্ট কি? যে ব্রাউনিয়ান মুভমেন্ট হচ্ছে ফ্লুইড এবং গ্যাসে দেখা যায়, লিকুইড আর গ্যাসে দেখা যায়। লিকুইড আর গ্যাস এই দুটোকেই আমরা ফ্লুইড বলি। ফ্লুইড মানে কি? যেটা প্রবাহী, যেটা বয়ে চলেছে। তো গ্যাসের মলিকুলগুলো কি করছে? সবসময় এদিক ওদিক ছোটাছুটি করছে। এটাকেই ব্রাউনিয়ান মুভমেন্ট বলি। এই ব্রাউনিয়ান মুভমেন্টটা ডিপেন্ড করে এনার্জি কাইনেটিক এনার্জির উপরে। আর কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। তো আমি যদি টেম্পারেচার বাড়াই, এই ব্রাউনিয়ান মুভমেন্টটা বাড়বে। যার কারণে কি হবে? এই প্রত্যেকটা কণা গিয়ে এই যে পিস্টন আছে, পিস্টনে গিয়ে ধাক্কা মারবে। যার যার ফলে পিস্টনটা একটা প্রেসার এক্সপিরিয়েন্স করে। এটাকেই আমরা বলি যে প্রেসার বেড়ে যাওয়া, গ্যাসের প্রেসার বেড়ে যাওয়া। তো টেম্পারেচার বাড়লে কি হবে? সোজাসুজি ভাবে বলি যে টেম্পারেচার যদি বাড়ে, প্রেসারটা বাড়বে। যদি আমি কি এই ক্ষেত্রে ভলিউম ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আরেকভাবে বলা যেতে পারে, আমি যদি প্রেসারকে কনস্ট্যান্ট রাখি, তার মানে ভলিউম যদি বাড়ে, টেম্পারেচার টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে। তার মানে প্রেসার টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক, ভলিউম টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক, ভলিউম প্রেসারের সঙ্গে ব্যস্তানুপাতিক। একটু বোঝা গেল? দেখো, এই যে ভলিউম প্রেসারের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটাকেই বলা হয়
বয়েলস ল ভলিউম টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক, এটাকেই বলা হয়। আর এটাকে কি বলা হয়? গেলুসাক ল। ঠিক আছে, তো এবার আমরা মোটামুটি আমি একটা তিনটে লর কিভাবে কি হচ্ছে সেটা আমি বলে দিলাম। এবার আমরা এক এক করে দেখব বয়েলস ল, চার্লস ল, গেলুসাক ল, এগুলো সব এক এক করে দেখব। তো এর নেক্সট স্লাইডে আমরা বয়েলস ল নিয়ে আলোচনা করব। তাহলে বয়েলস ল কি বলছে? ভলিউম অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের ভলিউম তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক রাখে। যেমন কি ধরো, এইখানে দেখো একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট রয়েছে যার উপরে কিছু লোড দেওয়া আছে। এখানে ধরো ভলিউম V1, প্রেশার P1, টেম্পারেচার T। এখানে আমি লোড বাড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? প্রেশারটা বেড়ে গেল। তাহলে এখানে প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T সেম টেম্পারেচারেই থাকবে দুইজনে, এক কনস্ট্যান্ট টেম্পারেচার। যেহেতু গ্যাস একই পরিমাণ রয়েছে, গ্যাস এখান থেকে বেরোতে পারেনি, এর ভিতরে তাহলে কি আছে? এমটাও কনস্ট্যান্ট, যে গ্যাসের যে মাস সেটাও কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে প্রেশার দেখো যত বাড়ছে, প্রেশারটা বাড়ছে কিন্তু ভলিউমটা কমে যাচ্ছে। তার মানে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, ভি ইন্টু পি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে। মানে এই ক্ষেত্রে ধরো V1 P1 ইজ ইকুয়াল টু V2 P2, এটা হবে সবসময়। এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল সর্বদা এক হবে। এই ইকুয়েশন থেকে আমরা এটা জানতে পারলাম। তো আমি যদি এর কিছু গ্রাফ পরীক্ষা আসে, এর গ্রাফ দেখো, এদিকে পি এদিকে ভি, এর গ্রাফটা হবে কেমন? এটা ঠিক একই রকম, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর যা গ্রাফ হয় সেটাই। এটা কিরকম হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, আরো কিছু গ্রাফ দেখে নাও। পি প্রপোর্শনাল টু 1/v, এটা কেমন হবে? এটা একটা সরলরেখা হবে। বা এদিকে ভি যদি লিখি, এদিকে যদি 1/p লিখি, সেটাও একই রকম সরলরেখা হবে। দেখো পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমি যদি এই দুই সাইডে লগ নিই, ln p প্লাস ln v ইকুয়াল টু ln কনস্ট্যান্ট, ln p ইজ ইকুয়াল টু মাইনাস ln v প্লাস ln c, মাইনাস একটা -1 আসছে। আর tan 135 ডিগ্রি ইকুয়াল টু -1 হয়। তার মানে এটা এরকম একটা স্লোপ পাবো যেখানে এই থিটার ভ্যালু কত হবে? 135 ডিগ্রি। এটা অনেকবার পরীক্ষায় এসছে। দেখো পি ভি এর যদি গ্রাফ আঁকি, তাহলে এটা কিরকম হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কিন্তু এরকম যদি আসে T1, T2, T3, তিনটে টেম্পারেচারে পি ভার্সেস ভি এর গ্রাফ। এখানে
দেখো প্রেশার যত বাড়বে ভলিউম কমবে। আমি যদি এই বরাবর দেখি, দেখো এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভলিউম, ঠিক আছে। এর যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি বাড়বে? প্রেশার বাড়বে। তাহলে T3 এটা একটা কম টেম্পারেচার, এর থেকে আমি আরেকটু বেশি টেম্পারেচার বাড়ালাম, ভলিউম যদি সেম রাখি তাহলে কি হবে? প্রেশার বাড়বে। আরও যদি টেম্পারেচার বাড়াই তাহলে আরও প্রেশার বাড়বে। তো আমি এই গ্রাফ থেকে বুঝতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, ঠিক আছে। এটা এই টাইপের কোশ্চেন RRB জেইতে আসে, প্রায় আসে, ঠিক আছে, গ্যাস থেকে। আমরা চার্লস ল দেখে নিই তাহলে। চার্লস ল কি বলছে? ভলিউম অফ এ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। মানে কি? ভলিউমটা এর অ্যাবসলিউট টেম্পারেচার, মানে কেলভিন স্কেলের কথা বলছে, কেলভিন স্কেলের যে টেম্পারেচার তার সাথে সমানুপাতিক যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তো আমরা যদি সেলসিয়াস স্কেলে এর ক্যালকুলেশন করতে চাই তাহলে কিরকম হবে? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল, কোনো গ্যাসের একটা নির্দিষ্ট ধরো আয়তন আছে, এটা ধরো পিস্টন, এবারে টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলো, তাহলে এর যে আয়তন ছিল ভি, ভি 273 ইন্টু টি, এই পরিমাণ বাড়বে। মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে পরে 1/273 এই ভাগ এর আয়তন বাড়বে। তো এটাকে এরকম ধরে নাও যে ইনিশিয়াল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর ভলিউম ছিল V0 এবং এর উষ্ণতা বাড়ানো হলো T ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ওর আয়তন হলো ভিটি। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? V0 প্লাস V0 বাই 273। এটা 1 ডিগ্রি বাড়ালে বাড়বে, কিন্তু এখানে কত বাড়ানো হয়েছে? T ডিগ্রি, তাহলে টি দিয়ে গুণ, তাহলে V0 1 প্লাস টি বাই 273 ভিটি। এটা একটা সমীকরণ তৈরি হলো। এটা অনেক জায়গায় এমসিকিউতে থাকে যে এরকম T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলো, তাহলে সেটা কত হবে? ভিটি ইজ ইকুয়াল টু V0 প্লাস 1 প্লাস টি বাই 273। এর গ্রাফগুলো দেখে নাও। ভলিউমের সঙ্গে টেম্পারেচার এর গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন। ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, এর এর যেমন এখানে C0, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এর যে গ্রাফ সেটাই এর গ্রাফ হবে, ঠিক আছে। এখানে কোনো ই নেই, আর এই লাইনটা সোজা 0 দিয়ে পাস করবে। কিন্তু এখানে দেখো আমি ডট ডট দিয়েছি, কারণ কি? এই টেম্পারেচারটা অ্যাবসলিউট টেম্পারেচার, আর অ্যাবসলিউট টেম্পারেচার কখনো পৌঁছানো সম্ভব না, কোনো গ্যাসকে অ্যাবসলিউট টেম্পারেচারে নিয়ে যাওয়া সম্ভব না, তাই এখানে আমি ডট ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ কি এই অবধি ইমাজিনারি, ঠিক আছে। আমি যদি ডিফারেন্ট প্রেসারে গ্রাফ আঁকি, এই একটা হয়ে গেল, ধরে নাও এই একটা হয়ে গেল, এটা P1 P2 P3, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে গ্রাফ দেখে বলতে হবে যে P3 বড় না P1 বড়। সেটা কি করে বলবো? এই বরাবর
এই বরাবর একটা লাইন টানো। নির্দিষ্ট টেম্পারেচার, এটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি যদি ভলিউমটাকে বাড়াই তাহলে প্রেশারটা কি হবে, কমবে। তাহলে এখানে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, এটাই হবে। ঠিক আছে, নেক্সট সূত্র। আচ্ছা, গেলুসাক্স ল, এটা কি বলছে, প্রেশার অফ এ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। যদি একটা কন্টেনারের ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট করে দিলাম কি করে, এখানে আমি একটা স্টপার লাগিয়ে দিলাম, তাহলে এই সিলিন্ডারটার উপর নিচে মুভ করবে না, তাহলে এর ভলিউমটা কনস্ট্যান্ট থাকলো। এবার এর ভিতরে যে প্রেশার আছে এটা কি হবে, প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। মানে টেম্পারেচার যদি বাড়ে প্রেশার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেশার কমবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এইভাবে লিখতে পারি, পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে P1/T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। এর আগেরটা চার্লস ল কি ছিল, ভি ইজ ইকুয়াল টু ভি প্রপোর্শনাল টু টি, তার মানে V/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমি লিখতে পারতাম V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি লিখেছিলাম কি, VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস T/273। এখানে এই টিটা সেলসিয়াসে, আর এখানে আমি যে টি গুলো লিখছি বড় ক্যাপিটাল টি, এগুলো সব কেলভিনে, কেলভিন স্কেলে। তো এই ক্ষেত্রে আমি যদি সেলসিয়াস স্কেলে সেম ওই ফর্মুলার মতো লিখি, পিটি ইজ ইকুয়াল টু P0 1 প্লাস T/273, যেখানে P0টা কি, ওর সঙ্গে তুলনা করে বলি, P0টা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রেশার, এটা ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল যে প্রেশার সেটা। এবার আমি টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, তখন প্রেশার হলো পিটি। সেই পিটি বের করার ফর্মুলা এটা। এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসবে না, জাস্ট মনে রাখতে হবে, দেখে দেখলেই মনে থাকবে যে এটা কি টাইপের, বাস এমসিকিউতে যাতে সঠিক অ্যান্সারটা টিক করা যায়। এর গ্রাফটা কেমন হবে, পি আর অ্যাবসলিউট টেম্পারেচার টি, এর গ্রাফটাও এরকমই হবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও যদি অনেক ডিফারেন্ট ভলিউমে থাকে, ডিফারেন্ট ভলিউম যদি থাকে, তাহলে তা মনে করো V1 V2 V3, আমি কোনটা বড় ছোট বড় কি করে বুঝবো, এই বরাবর আমি একটা দাগ টানবো। এই সিলিন্ডারের কথা চিন্তা করো, এখানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, এই বরাবর গেলে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ টেম্পারেচার আমি এই বরাবর ধরেছি, কিন্তু এই বরাবর গেলে পরে প্রেশার বাড়ছে। ঠিক আছে, এটার কথা চিন্তা করো, আমি যদি এই বরাবর এখানে একটা প্রেশার পাচ্ছি, উপরে গেলে আরো বেশি প্রেশার পাচ্ছি, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আমি যদি প্রেশার বাড়াই তাহলে এইখানে যে ভলিউমটা থাকবে, এখানে কি ভলিউমটা আরো কম হবে, গ্রাফের যদি আরো উপরে যাই ভিতরে আরো কম হবে, তাহলে এখানে সঠিক কোনটা হবে, ভলিউম V1টা বেশি হবে আর ভিতরে সবচেয়ে কম হবে, V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। আরো কিছু গ্রাফ আসে, সেগুলো দেখে নাও। পিভি V/T, V/T ভার্সেস টি, আমি যদি এই গ্রাফ আঁকি, এটা কেমন হবে,
একটা প্রেশার পি, এরকম হবে। ঠিক আছে, আমি যদি ডিফারেন্ট প্রেশারের কথা বলি, দুটো প্রেশার, তিনটে প্রেশার, সেম একই ফর্মুলা, যে কোনো একটা পয়েন্ট বরাবর একটা রেখা টানো উপর ভি বরাবর। তো এইখানে টেম্পারেচার কি হলো, কনস্ট্যান্ট। আমি যদি উপর দিকে যাই, এখানে প্রেশার, উপর দিকে গেলে কি এই ভি বাই টি ভলিউম বাড়ছে, উপর দিকে ভলিউম বাড়ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, ওভারঅল এই কোয়ান্টিটিটা বাড়ছে। এইখানে কি প্রেশার পাবো আমি, একটা পি1, পি2, পি3। এখানে আরো বেশি ভলিউম, তার মানে উপর দিকে গেলে ভলিউম বাড়ছে মানে কি প্রেশার কমছে, তার মানে একদম নিচে যে প্রেশারটা পাচ্ছি আমি সেটা বেশি। তার মানে এটা এরকম হবে, পি1 গ্রেটার দেন পি2 গ্রেটার দেন পি3। ঠিক আছে, এই কোশ্চেনগুলো বিশেষ করে আরআরবি, জেই বা এসএসসি জেই, এসএসসি সিজিএল, এইসব ক্ষেত্রে বেশি দেখা যায়। আর একটা ইম্পর্টেন্ট ল, অ্যাভোগাড্রোস ল, ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস contains the same number of particles at constant temperature and pressure. At constant temperature and pressure. ঠিক আছে, দেখো ধরো এটায় অক্সিজেন আছে, এটায় নাইট্রোজেন আছে, এটায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। ঠিক আছে, ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন্স সেম নাম্বার অফ পার্টিকেলস, এদের প্রত্যেকের ভলিউম ভি। ঠিক আছে, এদের প্রত্যেকের ভলিউম ভি, আর এদের প্রত্যেকের টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট, সবই এক। তো এই ক্ষেত্রে এদের ভিতরে, এর ভিতরে যে কটা গ্যাসের অণু আছে বা গ্যাসের পার্টিকেল আছে, গ্যাসের মলিকুল আছে, এর ভিতরেও সেম ততগুলোই গ্যাসের মলিকুল থাকবে। এই অ্যাভোগাড্রো এই কথাটাই বলছেন এখানে। ঠিক আছে, তো আমি যদি এসটিপির কথা বলি, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত, IUPAC, এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এর ফুল ফর্ম, ফুল নাম এটা। IUPAC অনুযায়ী এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার সেটা হচ্ছে 0°C আর 100, কি বলে এটাকে, কিলো পাস্কাল, 100 kPa, বা অ্যাটমসফিরিক প্রেশার, অন অ্যাটমসফিরিক প্রেশার কত, 101.101 kPa। তো 100 অ্যাটমসফিরিক প্রেশারের থেকেও কিছুটা কম। ঠিক আছে, সামথিং 0.98 ATM, এরকম। তো এটাই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। আর 0°C আর একটা, যদি কেলভিনে বলি, 273.15 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। ঠিক আছে, এই টেম্পারেচার এবং প্রেশারে যদি থাকে তাহলে 1 মোল, 1 মোল গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার হবে। আর 1 মোল মানে এর আয়তন যদি ভি ইজ ইকুয়াল টু যদি 22.4 লিটার থাকে, তাহলে এর ভিতরে কতগুলো অণু থাকবে, 1 মোল, সিম্পলি তাই বোঝাচ্ছে। আর 1 মোল ইজ ইকুয়াল টু কতগুলো অণু, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতগুলো অণু।
আর এই নাম্বারকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, যাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। একটা হিউজ নাম্বার এটা, ঠিক আছে। এরপরে 23টা শূন্য শুধু বসিয়ে যেতে হবে। এতগুলো অণু 22.4 লিটার একটা গ্যাসের কন্টেনারে থাকে যদি তার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং প্রেশারটা 100 kPa হয়। তা এটা হচ্ছে অ্যাভোগাড্রো বিষয়ের মূল বিষয়বস্তু। তার মানে কি, ভলিউম প্রপোর্শনাল টু এন। এনটা কি, নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ মোল বলতে পারি। এবার আমি এই যে এতগুলো ল পড়লাম, এই লগুলো কম্বাইন যদি করি তাহলে কি হবে দেখো। ফার্স্ট পড়লাম বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু 1/p। তারপরে পড়লাম চার্লস ল, ভি প্রপোর্শনাল টু কি টি, ঠিক আছে। তারপর আরেকটা ল পড়লাম কি, অ্যাভোগাড্রো ল, ভি প্রপোর্শনাল টু এন। এই সবগুলো যদি কম্বাইন করি তাহলে কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, ঠিক আছে। এই প্রপোর্শনালিটি এটা উঠিয়ে একটা ধ্রুবক আসে যাকে বলা হয় আর, ঠিক আছে, এন আর টি বাই পি। তাহলে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে কম্বাইন ফর্মুলা, যেখানে এনটা কি, নাম্বার অফ মোল, আরটা গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালু কত, 8.314 জুল পার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা কি করে পাচ্ছি দেখো, এখান থেকে আর কিভাবে আসছে, আর ইজ ইকুয়াল টু পি ভি বাই এন টি, ঠিক আছে। প্রেশার ইন্টু ভলিউম, প্রেশার ইন্টু এরিয়া করলে কি পাই আমরা, ফোর্স পাই, ফোর্স। আর ভলিউম এর সঙ্গে এরিয়া ইন্টু এল, ফোর্স ইন্টু এল করলে আমরা কি পাবো, ফোর্স ইন্টু এল করলে আমরা পাবো ওয়ার্ক। সেই জন্যে এর এখানে এসছে জুল। আর এনটা কি, মোল, মোল ইনভার্স, টিটা কি, টেম্পারেচার ইন কেলভিন স্কেল, কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু 8.314, তো এটা মনে রাখতে হবে। আর এর কি আসছে তাহলে, আর ইজ ইকুয়াল টু 8.314 জুল পর জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এর ইউনিট। এসআইতে সিজিএসে যদি করি, জুল অন জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্ক, তাহলে 8.314 ইন্টু 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো আজকে গ্যাসের ল এখানেই কমপ্লিট করছি। এরপরে আরও কিছু ছোট ছোট পয়েন্ট আছে, সেগুলো পার্ট 2-তে ডিসকাস করব। ভিডিওতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।